শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, যেদিকে এতক্ষণ নজর ছিল ট্রাইব টিভির। বুধবার রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর অফিসে যৌথভাবে হানা দেয় আয়কর বিভাগ ও ইডির আধিকারিকরা। অফিস সহ তার বাড়ি ও ফ্যাক্টরিতে দীর্ঘ 30 ঘন্টারও বেশি সময় ধরে চলে যৌথ তল্লাশি। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আসা হয় অফিসে। সেখানেও চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মেলেনি কোনো রকম দুর্নীতির প্রমাণ। কোনো রকম দুর্নীতিমূলক কাজের তথ্য প্রমাণ পাননি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এদিকে আয়কর ও ইডির যৌথ অভিযানের খবর পেতেই কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিসের সামনে ভিড় জমান তার অনুরাগীরা। এদিকে অনুগামীদের পাশে পেয়ে মনোবল আরো দৃঢ় হয়ে ওঠে তার। কখনো বাড়ির ছাদে দাঁড়িয়ে, আবার কখনো অফিসের জানলা দিয়ে আত্মবিশ্বাসের সাথে অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গিয়েছে কৃষ্ণ কল্যাণীকে। একদিকে শিল্পপতি, অপরদিকে সততার সাথে রাজনীতির ময়দানে লড়াই করা একজন বিধায়ককে যে এইভাবে ভয় দেখানো কিংবা দুর্বল করা যাবে না, তার প্রমাণ মিলল আরো একবার। প্রায় 32 ঘন্টার তল্লাশি শেষেও খালি হাতে ফিরতে হলো আয়কর দপ্তরকে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, আরো এক বিধায়কের বাড়িতে আয়কর হানা এবং 32 ঘন্টা তল্লাশি জিজ্ঞাসাবাদের পর কিছুই পেল না, খালি হাতে ফিরতে হলো তাদের। কি বলবে অনন্যা? এই ব্যাপারে তোমাকে আমি একটা কথা বলি। দুদিন রায়গঞ্জের মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলো, যে যুদ্ধে একদিকে কৌরব পক্ষ, অধর্মী কৌরব পক্ষ, আর একদিকে ধর্মের পক্ষে শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ কল্যাণী। এক ধর্মের জয়, অধর্মের পরাজয়, সত্যের জয়, অসত্যের পরাজয়। এই ছবিটাই কিন্তু দেখলো রায়গঞ্জের মানুষ, যে স্বচ্ছ রাজনীতির মানবপ্রেমী মানুষ, যাকে ইডি এবং আয়কর দপ্তরের তার উপর দিয়ে যে আক্রমণ সানিয়েছিল বিজেপি, একদম এই কথাটাই বলবো। কেননা আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে, তৃণমূল কংগ্রেস দল বলছে না, সাধারণ মানুষ বলছে এই ঘটনা, যে এই যে কৃষ্ণ কল্যাণী, তার মতো একজন পরোপকারী বিধায়ক রাজ্যে কোথাও নেই। সেই বিধায়কের বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করে এই ইডি এবং আয়কর দপ্তরকে লেলিয়ে দিয়েছিল, একদম এই ভাষাটাই ব্যক্ত করতে হচ্ছে। কিন্তু আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন ধর্মের জয় হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে ছিলেন, এখানে স্বয়ং কৃষ্ণ কল্যাণী ভগবান হয়ে দাঁড়িয়েছিলেন। অতএব ধর্মের জয় হবেই, এটা তো কাম্যই ছিল। এবং যারই ফলে কিন্তু প্রায় দুদিন ধরে, 1.5 দিন ধরে, কেননা তুমি জানো যে বুধবার সকাল 8টা থেকে টানা যারা করেছিল ভোর 4টে পর্যন্ত, বৃহস্পতিবার ভোর 4টে পর্যন্ত তার বাড়িতে, এবং ভোর 4টের সময় তাকে বাড়ি থেকে তুলে আনা হলো তার যে কোম্পানি, সলভেক্স কোম্পানির অফিসে। সেখানটায় ভোর 4টে থেকে বেলা 2টো পর্যন্ত টানা কিন্তু জেরা করে তারা কিচ্ছু পেলেন না। অনেক চেষ্টা করেছেন আয়করের আধিকারিকরা, ইডির আধিকারিকরা কোনো রকম একটা তথ্য জোগাড় করার, কেননা তাদেরও তো জবাবদিহি করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেই জবাবদিহি করার জন্য তারা ন্যূনতম একটা তথ্য খুঁজে চাইছিলেন, কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার, ফটফটে দুধের মতো সাদা রং যার গায়ে, কি করে দাগ লাগাবে সেই গায়ে? কোনো দাগ লাগাতে পারেনি ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরা। ফলে এক প্রকার ক্লিন চিট দিয়ে তারা কিন্তু ব্যাকআপ হয়ে গেল, মানে একদম পাত্তারি গুটিয়ে তারা চলে গেল মাথাটা নিচু করেই, একেবারে স্পিকটি নট, কোনো কথা তারা বলেননি। আমরা ধরেছিলাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, মাথা নিচু করে কোনো রকমে তাদের গাড়িতে ঢুকে পালিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা দেখতে পেলাম আধিকারিকদের, ইডি এবং আয়কর আধিকারিকদের। একদম স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে একটা ষড়যন্ত্রের শিকার করা হয়েছিল, ষড়যন্ত্রের চক্রান্ত করা হয়েছিল কল্যাণীর বিরুদ্ধে, কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে। যেটা মানুষ বলছিলেন
যেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, রাজ্য শীর্ষ নেতা সকলেই বলেছিলেন যেটা সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত, এবং বিজেপি বলতে শুভেন্দু অধিকারীর চক্রান্ত, এবং আরও অভিযোগ তুলেছিলেন যে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এই চক্রান্তের সাথে যুক্ত। প্রমাণ হয়ে গেল যে সাদা, সে সাদাই থাকে, একদম জলের মতো পরিষ্কার কৃষ্ণ কল্যাণী, যিনি মানবপ্রেমী রূপে, যিনি গ্রামের মানুষের কাছে ভগবান রূপে, কারো কাছে আল্লাহ রূপে পূজিত হয়ে থাকেন, সেই কৃষ্ণ কল্যাণীর গায়ে কিন্তু কালির এক ফোঁটা দাগ লাগাতে পারল না বিজেপি পোষিত ইডি বা আয়কর দপ্তরের আধিকারিকরা। ফলে যখনই কৃষ্ণ কল্যাণী তার অফিস থেকে বেরিয়েছেন, তখনই কিন্তু জনপ্লাবনে ভেসে গিয়েছেন তিনি। উচ্ছ্বাস আর উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে, যেটা দেখার মতো ছিল যে মানুষ কিভাবে একটা সৎ মানুষকে, একটা স্বচ্ছ রাজনীতির মানুষকে কিভাবে পঙ্কিল কাদায় ডুবতে দিয়ে দিয়েছিল এই ইডিরা, সেটা কিন্তু পারেনি। কেননা তিনি কোনো কাদাতেই কোনোদিনই পা রাখেননি এবং কোনোদিনও রাখবেন না। এবং এই কথাই স্পষ্ট করে বলেছিলেন, আজকে ভোরবেলাতেও তিনি বলেছিলেন যে তিনি সর্বতভাবে সাহায্য করছেন তদন্তকারীদের, এবং তদন্তকারীদের সম্পূর্ণভাবে সাহায্য করেছেন, এবং তার গায়ে সাদা জামা পরে আছেন তিনি, তার গায়ে কোনো কালো দাগ নেই, এবং তিনি একদম স্বচ্ছভাবেই ব্যবসা করেছেন, স্বচ্ছভাবেই রাজনীতি করেছেন। এবং তাই প্রমাণিত হলো আজকে একটা বিজয় মিছিল বেরোলো কৃষ্ণ কল্যাণীকে নিয়ে। বিজয় মিছিল কিন্তু তৃণমূল সমর্থকরা যেমন ছিলেন, পাশাপাশি অগণিত সাধারণ মানুষ দূর দূরান্তের গ্রাম থেকে, যারা কালকে সকাল 8টা থেকে আজকে বেলা 2টো পর্যন্ত কৃষ্ণ কল্যাণের এই মুক্তির অপেক্ষায় ছিলেন, মৃত্যুর প্রতীক্ষায় ছিলেন, তারা সকলে মিলে তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, এবং তারা জড়িয়ে ধরে আলিঙ্গন করে নয়, উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠলেন। কুরুক্ষেত্রের সেই রণ, কুরুক্ষেত্রের সেই রণে ধর্মের জয় হলো, অধর্মের পরাজয় হলো। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে একেবারেই খালি হাতে ফিরতে হলো আয়কর দপ্তরের আধিকারিকদের, এবং প্রায় 32 ঘন্টা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও মিলল না কিছু। একেবারেই সাদা কলার নিয়ে অফিস থেকে বেরোলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে পঞ্চায়েত ভোটের আগে আমরা বিধায়কের যেমন জনপ্রিয়তা দেখলাম, তা এই যে আয়কর দপ্তরের হানা এবং যে জিজ্ঞাসাবাদ, তল্লাশি, যে ষড়যন্ত্রের শিকার হলেন বিধায়ক, এটা কি তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিল না? কি মনে করছো? দেখো অনন্যা, সাপে বর হলো, এই কথাটাই বলবো আমি, ভাষাটা ঠিক এরকমই, সাপে বর হলো। অর্থাৎ এই যে বিজেপি চক্রান্ত করে যে ইডি এবং আয়কর বিভাগকে লাগিয়ে দিয়েছিল স্বচ্ছতা রাজনীতির সাথে করা মানবপ্রেমী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে, এবং দুদিন ধরে যেভাবে তাকে হেনস্থা করা হলো, তার পরিবারকে হেনস্থা করা হলো, এবং তার জবাব, তার কিন্তু উত্তরটা পেল না কিছু ইডি কিন্তু খালি হাতে ফিরল। এবং এই যে একটা জয়, এই যে একটা সাফল্য, যেটা কিন্তু কৃষ্ণ কল্যাণীকে আগামী দিনে যে জনপ্রিয়তার তিনি রয়েছেন আরও উঁচুতে তাকে তুলে দিল। কেননা যে মানুষ, সাধারণ মানুষ দেখতে পেল যে কৃষ্ণ কল্যাণীকে যেভাবে কাদা লাগানোর চেষ্টা করেছে বিজেপি, সে তাতে অসফল। ফলে এই যে তুমি দেখছো আগামী পঞ্চায়েত নির্বাচন হবে এবং তারপরে লোকসভা নির্বাচন হবে, এই যে দুই নির্বাচনের আগে বিজেপি কিন্তু এই কাণ্ড ঘটিয়ে আরোটাই মাটির তলে চলে গেল এবং আরও অনেকটাই উপরে উঠে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা তৃণমূল কংগ্রেসের এটা নৈতিক জয় হলো, কৃষ্ণ কল্যাণীর এটা নৈতিক জয় হলো। কেননা বারবার করে একটা কথাই বলছি তোমাকে, সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণী বরাবরের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়ে থাকতেন, পাশে দাঁড়িয়ে থাকবেন। এবং তার মতো একটা মানুষকে এইভাবে ইডি আর আয়করের হানার অভিযোগে তাকে হেনস্থা করা, সেটা মানুষ কিন্তু ভালোভাবে নেবেন না। এবং এর প্রভাব কিন্তু আগামী পঞ্চায়েত ভোটে পড়বেই। এবং তুমি অনন্যা, তোমাকে বলতে পারি এটা আমি, যে এরপরে কৃষ্ণ কল্যাণী যেখানেই যাবেন তার পঞ্চায়েত নির্বাচনের ভোটের প্রচারে জনপ্লাবন ঘটবে সেই এলাকায়। হাজারে হাজারে মানুষ যে
মানুষ যারা সমর্থন আগে করতেন না তারাও কিন্তু আজকে কৃষ্ণ কল্যাণী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থনে নামবেন এবং পঞ্চায়েত ভোটের আগে এজন্যই তোমাকে বললাম যে এই যে বিজেপির চক্রান্ত ছিল সেটা কৃষ্ণ কল্যাণী এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাপে বর হয়েছে এবং যে বর আগামী পঞ্চায়েত নির্বাচন এবং আগামী যে লোকসভা নির্বাচনের সুফল পাবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে একেবারেই কিছু পেল না আয়কর দপ্তর এবং এই যে আয়কর তল্লাশি এটা তার জনসমর্থনকে আরো বাড়িয়ে দিল এবং সেই চিত্রই কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। আর আজ ভোর 4টে নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা সুদর্শনপুরের যে কর্পোরেট অফিস রয়েছে কল্যাণী গ্রুপের সেখানে নিয়ে আসেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর সেখানে জিজ্ঞাসাবাদ চলে ভোর 4টে থেকে এবং তারা বেরিয়ে গেলেন, কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে গিয়েছেন এবং তারা কিছুই পাননি এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনা তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিল। যখন আয়কর দপ্তর জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেল, আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে গেলেন, তারপরে যখন কৃষ্ণ কল্যাণী বেরোলেন জয়ধ্বনিতে মুখরিত ছিল চারিদিক। তারা সকলেই কৃষ্ণ কল্যাণীর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন এবং তারা দাদা দাদা করে ধ্বনিতে আকাশ বাতাস কিন্তু ভরে উঠেছিল। আমরা কিন্তু দেখেছি বিপুল জনসমর্থন এবং এই ঘটনা তার জনসমর্থন আরো বেশ কিছুটা বাড়িয়ে দিল এমনটাই কিন্তু ছবি আমরা আজকে দেখতে পেলাম এবং পঞ্চায়েত নির্বাচনেও তার এই যে ঘটনার প্রভাব পড়বে বলেই আমরা মনে করছি। গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই যে 32 ঘন্টার যে তল্লাশি চললো, এই তল্লাশি চলাকালীন আমরা দেখেছিলাম যে বিধায়কের অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়ি সব কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এখন সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কি তুলে নেওয়া হয়েছে? পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? দেখো অনন্যা, মাথা নিচু করে একেবারে স্পিকটি নট হয়ে মাথা নিচু করে কোনো রকমে পালিয়ে বাঁচলেন আয়কর দপ্তরের এবং ইডির আধিকারিকরা। আমরা দেখলাম ক্যামেরার সামনে তারা মুখ লুকোতে কিন্তু এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হলেন, কেননা তাদের কাছে কোনো তথ্য দেওয়ার মতো ছিল না, তারা কিছু পাননি, একদম মুখ লুকিয়েই পালিয়ে গেলেন আয়কর দপ্তরের অফিসাররা। তাহলে তাদের যে সিকিউরিটি, তাদের যে তত্ত্বাবধানে যারা ছিলেন যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী, তুমি জানো অনন্যা যে রায়গঞ্জ এই কৃষ্ণ কল্যাণীর বিভিন্ন অফিস, তার বাড়ি, বিভিন্ন কার্যালয় এবং তার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্তটাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রায় 250 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘিরে রেখেছিল তার কৃষ্ণ কল্যাণীর সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার কর্পোরেট অফিস, তার বাড়ি, সমস্ত জায়গা, এমনকি তার শিলিগুড়িতে তার যে আত্মীয়র বাড়িতে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে রেখেছিল। কিন্তু নিটফল একেবারে জিরো। ফলে এখন আর কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, টিকিটি নেই। একদমই গৌতম, তুমি যেমন বললে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটা তুলে নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। গৌতম, আমরা আবারও আসবো তোমার কাছে, তার আগে আমরা শুনে নেব যে জিজ্ঞাসাবাদের পর অফিস থেকে বেরিয়ে কি জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছেন তাদের একটার পর একটা গাড়ি এবং গোটা অফিসকে একদম কেন্দ্রীয় বাহিনী দিয়ে একদম ঘেরাট। যে অভিযোগের জন্য জনগণের এই ভালোবাসা, এই আশীর্বাদ, জনগণ যে আমারকে এত বিশ্বাস করেন এই জনজোয়ার দেখেই বোঝা যায়। আমি একটাই কথা বলবো, কৃষ্ণ কল্যাণী হোয়াইট কলারের ব্যক্তিত্ব, একে যতই বড় ওয়াশিং মেশিনে পাঠান এ কোনোদিন কালো হবে না, এ হোয়াইটই থাকবে। না, তারা সবাই ভালো কোঅপারেট করছে, আমরা করছি, ওরা ওনাদের প্রসিডিওর কাজ করছে। এটা আমি মনে করি এটা কৃষ্ণ কল্যাণীর নৈতিক সমর্থনের রাস্তায়
এটা মানুষের ভালোবাসা। আমি সত্যি খুব আপ্লুত। কাল থেকে সারা রাত আপনার বাড়ির সামনে ছিল তারা, কেমন লাগছে? না ঠিক সত্যি ভালো আছে। আজকে এটা অনুভূতি হলো যে সত্যি আমার সমর্থকরা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। প্রায় 32 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর খালি হাতেই ফিরতে হলো আয়কর দপ্তরকে। যেমনটা এদিন তার মোটরবাইক শোরুমে যখন তদন্তকারী অফিসাররা কৃষ্ণ কল্যাণীকে নিয়ে যাচ্ছিলেন, যেমনটা তিনি দাবি করেছিলেন যে কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, সেই কথাই মিলে গেল। সেই কথাই কার্যত সত্যি হলো। তার কলারে কেউ এতটুকু দাগ লাগাতে পারেনি। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে এবং সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে যে কোনো রকম কিন্তু অভিযোগের সত্যতা হয়নি, প্রমাণিত হয়নি এবং কোনো রকম প্রমাণ কিন্তু পাননি আয়কর দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে আবারও আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে গৌতম। তোমাকে যেটা জিজ্ঞাসা করব যে আমরা দেখলাম যে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা, তুমি যেমনটা জানাচ্ছিলে কার্যত মুখ চুন করেই বেরিয়ে যেতে হলো তাদের। তাহলে কি ক্লিন চিট পেলেন কৃষ্ণ কল্যাণী? দেখো অনন্যা, ক্লিন চিট তো দিতে বাধ্যই ছিল, কেননা বাড়িতে টানা সকাল 8টা থেকে ভোর 4টে পর্যন্ত তারা তল্লাশি চালিয়েছে, অভিযান চালিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে ভোর 4টে থেকে বেলা 2টো পর্যন্ত কর্পোরেট হাউস যে তার অফিস, সেখানেও তল্লাশি অভিযান যারা জারি রেখেছিল, কোনো কিচ্ছু মেলেনি তাদের কাছে। তারা একদম খালি হাতে ফিরেছে। এই ব্যাপারে শুধু তোমাকে আমি একটা কথা বলবো, এই যে আয়কর দপ্তর আর ইডি এই যে হানা, তারা যে বিফল মনোরথে ফিরে গেল, এটাতে কিন্তু বিজেপির মুখ পুড়ল। আরও এক ধাপ এগিয়ে বলতে পারি শুভেন্দু অধিকারী তার মুখ পুড়ল। কেননা তুমি জানো যে গত বছর এই সময় ঠিক বিধানসভার লবিতে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছিল শুভেন্দু অধিকারী বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। কেননা তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মানুষের সাথে কাজ করার জন্য। এবং শুভেন্দু অধিকারী বিধানসভার লবিতে দাঁড়িয়ে প্রকাশ্যে কৃষ্ণ কল্যাণীকে বলেছিলেন যে তোমার পিছনে আমি আয়কর আর ইডি লাগিয়ে দেব। এবং তার এই হুমকির পরেই কিন্তু দেখা গেল যে কৃষ্ণ কল্যাণী নিজে সরব যতটা না হয়েছেন, তার থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। 1 মে রায়গঞ্জের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে যে বিপুল জনজোয়ার হয়েছিল, যে জনসভায় বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু কৃষ্ণ কল্যাণীকে পাশে রেখেই বলেছিলেন যে শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে যে আক্রমণ করেছে সেই আক্রমণের প্রতিবাদ জানানো হবে এবং আইনি ভাষায় প্রতিবাদ জানানো হবে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই কথা কিন্তু প্রকাশ্যে মঞ্চে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 1 তারিখ। তার এই বক্তব্যের পরেই 24 ঘন্টা কাটতে না কাটতেই 3 তারিখ সকালেই দেখা গেল ইডি আর আয়করের আধিকারিকরা হানা দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়িতে। এবং একেবারে পরিষ্কার জলের মতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, অর্থাৎ কৃষ্ণ কল্যাণীর পাশে থাকা, এবং কৃষ্ণ কল্যাণীও যেটা বলেছিলেন যে লোডশেডিং অধিকারী, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, এই বক্তব্য শোনার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী তার যে দল বিজেপি, অর্থাৎ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, তারা কিন্তু সেই তাদের অধীনস্থ যে সিবিআই, ইডি, আয়কর, তাদেরকে দিয়ে তো 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু সেই ইডি আর আয়কর দপ্তরকে ব্যবহার করলো, অপব্যবহার করে তারা 24 ঘন্টার মধ্যেই লেলিয়ে দিল কৃষ্ণ কল্যাণীর পেছনে। কিন্তু মানুষ যা দেখলো এটাই যে কৃষ্ণ কল্যাণী যেমন সাদা মনের মানুষ, তার গায়ে যেমন সাদা পোশাক, তার গায়ে কখনোই কোনো কালির রং লাগতে পারে না। এবং সেই বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাসই প্রমাণ হলো যে আয়কর ইডির হানাতেও এক বিন্দুও কালি কিন্তু ছিটাতে পারলেন না আয়কর আধিকারিকরা। এক কথায় বলা যেতে পারে
শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপির মুখ পুরল এই আজকের এই ইডি এবং সিবিআই আধিকারিকদের বিফল সেই যাত্রায়। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে আমরা কিন্তু দেখেছিলাম যে বুধবার সকাল থেকেই কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এবং এমনকি তার কলকাতার যে অফিস রয়েছে, তার শিলিগুড়িতে যে অফিস রয়েছে, তার অ্যাকাউন্টেন্টের বাড়ি, তার ব্যবসায়িক যে পার্টনার রয়েছেন যারা, তাদের বাড়িতে কিন্তু একেবারেই ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলে এবং 32 ঘন্টা পর আজ সেই তল্লাশি শেষ হয়েছে এবং তল্লাশি শেষে কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে আয়কর দপ্তরের আধিকারিকদের। এক কথায় কিছুই পাননি তারা এবং যেমনটা কৃষ্ণ কল্যাণী নিজে জানিয়েছেন যে তার সাদা কলারে কেউ এতটুকু দাগ লাগাতে পারেনি, অর্থাৎ তিনি এক প্রকার জানিয়েই দিলেন যে তিনি ক্লিন চিট পেয়েছেন, অর্থাৎ এতটুকু কোথাও গিয়ে দোষ খুঁজে পাননি আয়কর দপ্তরের আধিকারিকরা এবং এই ঘটনা তার জনসমর্থনকে আরো অনেকটাই বাড়িয়ে দেবে এমনটাই মনে করা হচ্ছে এবং তার একটা চিত্র কিন্তু আজ আমরা দেখতে পেলাম যখন টানা জিজ্ঞাসাবাদ শেষে যখন কৃষ্ণ কল্যাণী অফিস থেকে বেরোচ্ছিলেন, তার মোটর বাইকের যে অফিস রয়েছে সুদর্শনপুরে, সেখান থেকে যখন বেরোচ্ছিলেন সেখানে কিন্তু আমরা দেখেছি বিপুল জনতার ভিড় এবং তারা সকলেই কিন্তু কৃষ্ণ কল্যাণীর নামে জয়ধ্বনি করছিলেন। এবং আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ বুধবার যখন থেকে তল্লাশি শুরু হয়েছিল তখন থেকেই তার বাড়ির সামনে জমায়েত, যখনই যেখানে নিয়ে যাওয়া হয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেখানেই তার সমর্থনকারীরা তার সমর্থনে ভিড় জমিয়েছেন এবং তারা যে তাদের বিধায়কের পাশে রয়েছেন সেই বার্তাই কিন্তু দিয়েছেন সাধারণ মানুষও। এবং আজ ভোর 4টের সময় যখন কৃষ্ণ কল্যাণীকে তার বাড়ি থেকে সুদর্শনপুরের কল্যাণী গ্রুপের যে কর্পোরেট অফিস রয়েছে সেখানে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য, সেই সময় তিনি জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে তার সমর্থনকারীদের উদ্দেশ্যে যে তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কি জানিয়েছিলেন তিনি আরো একবার দেখাবো। সত্য কাজ করছি, কোনো দুর্নীতি করিনি, এটা সবাই জানি। আমি একদম আছি, একদম পাবলিকের সাথে আছি, লোকের সাথে। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভালো কাজ করছি আর এরাও বুঝে নিয়েছে যে আমার বাড়িতে কোনো দুর্নীতি নাই। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ডিপার্টমেন্ট বুঝে গিয়েছে আমার বাড়িতে কোনো দুর্নীতি নেই। আমার অফিসে যাচ্ছি, রেসিডেন্সিয়াল থেকে অফিসে যাচ্ছি, ফুল কোঅপারেট করছি, এনারা সবাই বুঝেছে। আমরা এখন আমাকেও কোঅপারেট করতে দিন, কোনো এই ধরনের কোনো ব্যাপার নেই, খুব ভালো আছে। আপনাকে কি নিয়ে যাচ্ছে দাদা? না, আমাকে কোনো নিয়ে যাচ্ছে না, আমি ইনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার অফিসটাও যাতে ইনারা দেখুক, সব রকম কোঅপারেশন করছি, কোনো অসুবিধা নেই। আপনার সঙ্গে কোনো কিছু দুর্ব্যবহার না, হয়েছে? কোনো খুব ভালো ব্যবহার খুব ভালো ব্যবহার করেছেন। আমি একটা কথা বলবো না যে এনারা কোনো দুর্ব্যবহার করছেন, কোঅপারেট এনারা করছেন, আমিও করছি। এতক্ষণ ধরে কি তল্লাশি? না না, যাই হয়েছে একটা প্রসিডিওর আছে গভর্নমেন্টের, সেটা প্রসিডিওর এনারা করেছেন, আমি স্যাটিসফাইড। আমি এখন আমার কর্পোরেট অফিস রয়্যাল এনফিল্ডে যাচ্ছি, হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা নাই, যাচ্ছি। আপনারাও কোঅপারেট করেন, ইনাদের কাজ করতে দিন, হ্যাঁ, আমরাও কোঅপারেট করছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইনাদের আসছিল, ইনাদের প্রোটোকল আছে, ওটাই ওরা করছে, আমরা পুরো সাপোর্ট করছি, কোনো অসুবিধা নেই। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতি করে না, পাবলিকের জন্য কাজ করে, এটাই প্রমাণ হয়ে যাবে কালকে, কথা দিলাম। জয়তী, সত্য কাজ করছি, কোনো দুর্নীতি করিনি, এটা সবাই জানি। আমি একদম আছি, একদম পাবলিকের সাথে আছি, লোকের সাথে। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভালো কাজ করছি আর এরাও বুঝে নিয়েছে যে আমার বাড়িতে কোনো দুর্নীতি নাই। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ডিপার্টমেন্ট বুঝে গিয়েছে আমার বাড়িতে কোনো দুর্নীতি নেই। আমার অফিসে যাচ্ছি, রেসিডেন্সিয়াল থেকে অফিসে যাচ্ছি, ফুল কোঅপারেট করছি, এনারা সবাই বুঝেছে। আমরা
এখন আমাকেও কোঅপারেট করতে দিন, কোনো এই ধরনের কোনো ব্যাপার নেই, খুব ভালো আছে। আপনাকে কি নিয়ে যাচ্ছে দাদা? না, আমাকে কোনো নিয়ে যাচ্ছে না, আমি ইনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার অফিসটাও যাতে ইনারা দেখুক, সব রকম কোঅপারেশন করছি, কোনো অসুবিধা নেই। আপনার সঙ্গে কোনো কিছু দুর্ব্যবহার না, হয়েছে? কোনো খুব ভালো ব্যবহার খুব ভালো ব্যবহার করেছেন। আমি একটা কথা বলবো না যে এনারা কোনো দুর্ব্যবহার করছেন, কোঅপারেট এনারা করছেন, আমিও করছি। এতক্ষণ ধরে কি তল্লাশি? না না, যাই হয়েছে একটা প্রসিডিওর আছে গভর্নমেন্টের, সেটা প্রসিডিওর এনারা করেছেন, আমি স্যাটিসফাইড। কোথায় নিয়ে যাচ্ছে দাদা? আমি এখন আমার কর্পোরেট অফিস রয়্যাল এনফিল্ডে যাচ্ছি, হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা নাই, যাচ্ছি। আপনারাও কোঅপারেট করেন, ইনাদের কাজ করতে দিন, হ্যাঁ, আমরাও কোঅপারেট করছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইনাদের আসছিল, ইনাদের প্রোটোকল আছে, ওটাই ওরা করছে, আমরা পুরো সাপোর্ট করছি, কোনো অসুবিধা নেই। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতি করে না, পাবলিকের জন্য কাজ করে, এটাই প্রমাণ হয়ে যাবে কালকে, কথা দিলাম। আপনারা শুনলেন যে জিজ্ঞাসাবাদ করতে যখন তাকে নিয়ে আসছিল আয়কর দপ্তরের আধিকারিকরা, তিনি কতটা আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই কৃষ্ণ কল্যাণী, এবং কালকের মধ্যেই তা প্রমাণ হয়ে যাবে, এবং সেই কথাই কিন্তু কার্যত ফলে গেল, সেই আত্মবিশ্বাসেরই কিন্তু জয় হলো। এদিন প্রায় 32 ঘন্টা ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর যখন বিধায়ক বেরোলেন, একই কথা বললেন তিনি, আমার কলারে কেউ এতটুকু দাগও লাগাতে পারেনি। অর্থাৎ সেই কৃষ্ণ কল্যাণীর সেই আত্মবিশ্বাসী কিন্তু জিতে গেল শেষ পর্যন্ত, এবং খালি হাতেই ফিরে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে গৌতম। শেষ পর্যন্ত জয় হলো কৃষ্ণ কল্যাণীর আত্মবিশ্বাসের। এই ঘটনা জনমানসে কতটা প্রভাব ফেলবে? সকালে যখন 8টার সময় ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরা কৃষ্ণবাবুর বাড়িতে প্রবেশ করেন, তখন থেকে আজকে ভোর রাত পর্যন্ত, 4টে পর্যন্ত সেই বাড়িতেই ছিলেন। কিন্তু বিধায়ককে আমরা কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু তিনবার তাকে তার বাড়ির ব্যালকনিতে আসতে দেখেছি, এবং তিনি আগত জনতার উদ্দেশ্যে, অর্থাৎ তার সমর্থনকারীদের উদ্দেশ্যে তিনি কিন্তু তাদেরকে হাত নেড়ে আশ্বস্ত করেছিলেন, এবং তখনই তাকে আমরা অনেকটাই আত্মবিশ্বাসী দেখেছি। তার বডি ল্যাঙ্গুয়েজ তো কালকেই বলে দিয়েছিল যে তিনি অপরাজেয়। এবং আজ সকালে ভোরবেলা যখন যখন তার কর্পোরেট হাউস সলভেক্স কোম্পানির এই উত্তর সুদর্শনপুরের অফিসে আসেন, তখনও তিনি কিন্তু একদম সাবলীলভাবে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন যে আপনারা অপেক্ষা করুন, আগামীকাল সকালের মধ্যেই অবস্থা আপনারা জানতে পারবেন যে কি অবস্থা হলো। একদম এতটাই আত্মবিশ্বাস ছিল তার, এবং সেই আত্মবিশ্বাসে আমরা দেখলাম যে বেলা 2টোর আগেই আয়করের আধিকারিকরা, ইডির আধিকারিকরা, তারা কিন্তু এক প্রকার মুখ লুকিয়ে চলে যেতে বাধ্য হলো। কোনো রকম ক্লু তারা পাননি, কোনো রকম দুর্নীতির ছাপ তারা পাননি, কোনো রকম অসঙ্গতির কোনো নথি তারা পাননি, ফলে তারা কিন্তু মুখ লুকিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কোনোভাবে মিডিয়ার সামনে তারা মুখ খোলেননি, এক প্রকার মুখ লুকিয়ে তারা কিন্তু গাড়িতে উঠে চলে গিয়েছেন। যে আত্মবিশ্বাস আমরা কালকে দিনভর কৃষ্ণ কল্যাণীর মধ্যে দেখেছি, যে আত্মবিশ্বাস আমরা সকালে আজকে ভোরবেলা, সারা রাত জেগে থাকার পর ভোরবেলা যখন তিনি এই অফিসে আসছিলেন, যে অফিসে দাঁড়িয়ে আমি এখন এই নিউজ লাইভ দিচ্ছি, সেই অফিসে এসেছিলেন, সেই অফিসে আসার সময় পথে তিনি কিন্তু বলেছেন যে আপনারা জানেন কৃষ্ণ কল্যাণী মানুষের জন্য কাজ করে, তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন। এই কথা আত্মবিশ্বাসের সাথে যেমন বলেছিলেন, ঠিক তেমনটাই কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং যে তিনি কোনোভাবেই কোনো দুর্নীতির সাথে যুক্ত নন, তিনি সাদা মনের মানুষ, তার পোশাক সাদা, তার গায়ে কোনো কালির দাগ নেই এবং থাকবেও না। এবং তারপরেই কিন্তু এই আত্মবিশ্বাসের ফলস্বরূপ দেখা গেল যখন তিনি বেরিয়ে গেলেন এবং এই ইডি এবং আয়কর দপ্তর আধিকারিকরা বেরিয়ে গেল, তারপরে যখন কৃষ্ণ কল্যাণী বিধায়ক এবং তিনি যখন তার অফিস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, তখন এই এতটা পথ তাকে মানুষের ভাবাবেগ, মানুষের আবেগ, মানুষের জনতার ঢল তাকে কিন্তু ঘিরে রেখে উচ্ছ্বাস আর উন্মাদনায় তাকে বাড়িতে পৌঁছে দিল। অনন্যা।
তুমি যেমনটা বললে যে গতকাল অর্থাৎ বুধবার সকালেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিক এবং ইডির আধিকারিকরা জোড়া তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে কৃষ্ণ কল্যাণীকে এবং তার বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস, এমনকি কলকাতার অফিস, শিলিগুড়ি অফিস, তার অ্যাকাউন্টেন্টের বাড়ি, তার ব্যবসায়িক যারা পার্টনার রয়েছেন তাদের বাড়ির সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলে। এত খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানোর পর কোনো ত্রুটি না ছাড়ার পরেও কিন্তু একেবারেই বলা যেতে পারে যে ক্লিন চিট পেয়ে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একেবারেই খালি হাতে বেরিয়ে যেতে হলো আয়কর দপ্তরের আধিকারিকদের। একেবারেই কলার উঁচু করে কিন্তু অফিস থেকে জিজ্ঞাসাবাদের পর বেরোলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং আমরা দেখতে পেয়েছি যে যখন থেকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল অর্থাৎ বুধবার সকাল থেকে যখন থেকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল সেখানে তার বাড়ির সামনে বিপুল জনসমর্থন ছিল। আজ তাকে তার সুদর্শনপুরের মোটর বাইকের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানেও বিপুল সংখ্যক মানুষ কিন্তু জমায়েত হয়েছিলেন। তাদের একটাই বক্তব্য ছিল তারা তাদের দাদার পাশে আছেন এবং এমনটাই কিন্তু জানিয়েছিলেন তারা যে তাদের দাদা কোনো অন্যায় করতে পারেন না, কার্যত একেবারে ভগবানের জায়গায় বসিয়ে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। এবার আমরা আবারও আসবো তোমার কাছে গৌতম, কিন্তু এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।